হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকের দিনটা হচ্ছে 19 জুন আর আজকে আমরা আমাদের কেরালা ট্রিপ স্টার্ট করছি। তো একদম বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। পুরো দিন কি করব পুরোটাই আজকে তোমাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমরা খুব এনজয় করবে। এইটা হচ্ছে ট্রিপে বেরোনোর আগে সব থেকে একটা ডিফিকাল্ট মোমেন্ট। আই থিঙ্ক যে কোনো পেট প্যারেন্ট এটার সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবে। মাইলোকে ফ্রেমে দেখতে পাচ্ছ না, কারণ মাইলো আছে অনিতার বাড়িতে আর ম্যাডি এখানে জাস্ট ওয়াক করে এসেছে। টাটা, বসেই আছে, উঠছেও না জায়গা থেকে। টাটা। হ্যাঁ, আমাদের এই কেরালা ট্রিপটা হচ্ছে 1 উইকের। আর এই 1 উইকে ম্যাডি মাইলোর যা যা লাগতে পারে সব কিছু আমি ঘরে স্টোর করে রেখে গেছি। আমি এর আগে আমার একটা ভিডিও আছে পুরনো, যে যদি তোমরা কোনো ভ্যাকেশন বা কোথাও ট্রাভেল প্ল্যান করো সেই ক্ষেত্রে পেটসের জন্য কি কি প্রিকশন আগে থেকে নিয়ে যেতে হয় সেটা আমি আমার আই বাটনে লিঙ্ক করে দেব, সেটা তোমরা চেক করে নিও। ম্যাডি মাইলোকে যেই দিদি আমরা অফিস গেলে দেখে, সে 24 ঘন্টা ম্যাডি মাইলোর সঙ্গে বাড়িতে থাকবে। প্লাস মাফিন, মেবল, অনিতা ওরা তো আছেই, ওরা দেখা করতে আসবে মাঝে মাঝে। ইভেন মাইলো এখন রয়েছেও মাফিন মেবেলের সঙ্গে। যেহেতু মাইলো একটু ছোট আর মাইলো একটু বেশি সেন্সিটিভ, আমরা ব্যাগ অ্যাকচুয়ালি গুছিয়েছি একদম লুকিয়ে লুকিয়ে। আর এই বেরোনোর মোমেন্টটা ওর সাথে আমরা শেয়ার করতে চাইনি, তাই জন্য ওকে একটু সকালবেলাই অনিতার বাড়িতে দিয়ে আসা হয়েছে। ও একটু বাদে আবার ওকে আমাদের বাড়িতে ম্যাডির কাছে দিয়ে যাবে। ম্যাডি অনেকবার দেখেছে, মানে ম্যাডি যেহেতু অনেকটা বড় ওর থেকে, মাইলোর থেকে, প্লাস ম্যাচিওরিটিও ওর অনেক বেশি। ম্যাডি কিন্তু অনেক কমিউনিকেশন বুঝতে পারে, যেটা মাইলো এখনও পারে না। তো ম্যাডিকে বলে বুঝিয়ে আমরা বেরোলাম। আশা করি ওরা দুজনেই ভালো থাকবে, আর সেই আশা রেখেই আমরা আমাদের জার্নিটা স্টার্ট করে দিলাম কেরালার জন্য। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা কলকাতায় এয়ারপোর্টে পৌঁছে গেছি। এয়ারপোর্টে আসলে ইভেন হাওড়া স্টেশনে গেলেও আমার বেশ কীরকম একটা ভালো লাগা কাজ করতে শুরু করে, বিকজ একটা নতুন জায়গা দেখতে পাবো, ওটা ঘুরবো, ওখানকার লোক, কালচার সব কিছু। এই পুরো সেট আপটা নিজের একটা সেম রেগুলার সেট আপ থেকে যখন কিছু দিনের জন্য 5-6 দিনের জন্য যখন কিছু একটা চেঞ্জ হয় তখন আমার খুব ভালো লাগে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা বুক করেছিলাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কলকাতা টু কোচি একটা ডিরেক্ট ফ্লাইট, যেটা আমাদের সকালবেলা 11:30টায় ছিল আর 2:30টার মধ্যে আমরা পৌঁছে যাওয়ার কথা ছিল কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমি কিন্তু বুকিং করার পর থেকেই প্রায় রোজ দিন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই ফ্লাইটটাকে মনিটর করছিলাম আর দেখছিলাম মাঝে মাঝেই এই ফ্লাইটটা হয় ক্যান্সেল দেখাচ্ছে, নয় ডিট্যুর করছে। আর দুর্ভাগ্যবশত আমাদের সাথেও সেম একই জিনিস হয়েছে। রবিবারের ফ্লাইটটা ক্যান্সেল ছিল, আমরা ট্রাভেল করেছিলাম ওয়েডনেসডে। মানডে টুইসডেটা শিডিউল দেখাচ্ছে কিন্তু আপডেটেড দেখাচ্ছিল অনেক দিন আগে। আর তারপর ঠিক যেটার ভয় পাচ্ছিলাম যে ফ্লাইটটা যেন ক্যান্সেল বা ডিলে না হয়, একদম যেন টাইমলি পৌঁছে যেতে পারি। কারণ ঘুরতে সবাই জানো আমরা খুব লিমিটেড টাইম নিয়ে ট্রাভেল প্ল্যান করি, কারণ ম্যাডি মাইলো যেহেতু বাড়িতে থাকে আমরা সবসময় একদম কম টাইমের মধ্যে যত বেশি এক্সপ্লোর করে নেওয়া যায় সেইভাবেই আইটিনারিটাকে সেট করি। কাজেই আমাদের প্রথম দিনেরও কিছু প্ল্যান ছিল, সেই অ্যাকর্ডিংলি আমরা ফ্লাইটের টাইম অ্যাকর্ডিং সব কিছু প্ল্যান করেছিলাম। কিন্তু ফ্লাইটটা একদম লাস্ট মিনিটে আগের দিন রাত্রিবেলায় ফোনে মেসেজ এলো যে এই ফ্লাইটটা দুপুরবেলা 2:30টার সময় যাবে, মানে 11:30 থেকে চেঞ্জ করে দুপুর 2:30, মানে প্রায় ওই 3 ঘন্টার মতো ডিলে।
আর তারপর তো হয়ে গেল। শুধু এটাই নয়, তার সাথে ডিরেক্ট ফ্লাইট থেকে আমরা বুক করেছিলাম ডিরেক্ট ফ্লাইট। ইন্ডিগো বুক করার কথা ছিল, ইন্ডিগো ভেবেছিলাম করব, কিন্তু শুধুমাত্র একটা রিজনে করিনি, কারণ ইন্ডিগোর ছিল হচ্ছে ওটা ভায়া ব্যাঙ্গালোর, কিন্তু আমাদের কপালটা খারাপ, এই ফ্লাইটটাও আমাদেরকে ভায়া ব্যাঙ্গালোরই নিয়ে গেল। আর সেই ভায়া ব্যাঙ্গালোরে আবার ব্যাঙ্গালোর এয়ারপোর্টে 50 মিনিটস আমাদেরকে বসে থাকতে হলো ফ্লাইটের ভিতরই। আর তারপর আমরা নামতে পারবো ফাইনালি কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এই এত হ্যাসেল মানে ঘুরতে যাওয়ার সময় অ্যাকচুয়ালি ভালো লাগে না, কিন্তু কিছু করারও নেই। লাস্ট মিনিটে আমি কালকেও ইভেন ফ্লাইটগুলো চেক করলাম যদি রিশিডিউল করা যায়, কিন্তু এই ফ্লাইটটা যেহেতু 3 ঘন্টা থেকে একটু কম ডিলেতে রেখেছে, 3 ঘন্টার বেশি হলে ফুল রিফান্ড পাওয়া যেত, কিন্তু সেটা আর দেবে না। আর প্লাস নতুন ফ্লাইটের ফেয়ার ডিফারেন্স অনেক বেশি, তাই অগত্যা এয়ারপোর্টে চলে এলাম। এসে এখানে এখন খাওয়া দাওয়া একটু করে নিয়ে সেরে, বিকজ ফ্লাইটের ভেতরে তো একটা অ্যাবনর্মাল প্রাইস নেয়, প্লাস খুব বেশি অপশন পাওয়া যায় না, তাই জন্য আমরা এয়ারপোর্টের মধ্যে থেকেই একটু মোমো আর মিষ্টি খেয়ে নিয়ে ফাইনালি আমরা আমাদের জার্নিটা স্টার্ট করলাম। ফ্লাইটটা এখান থেকে ছেড়েছিল 2:45 নাগাদ, আর কারেক্ট টাইম দেখাচ্ছিল কোচিতে পৌঁছানোর। মাঝখানে ব্যাঙ্গালোর যাবে, ব্যাঙ্গালোর থেকে আবার প্যাসেঞ্জার্সরা উঠবে, মাঝখানে 50 মিনিটসের একটা হল্ট ছিল। তো সব কিছু মিলিয়ে এখান থেকে আমাদের প্রায় বিকেল 6টায় কারেক্ট টাইম আমাদের কোচিতে পৌঁছানো। লাস্ট বেশ কিছু ট্রাভেলেই আমার এই জার্নিটা নিয়ে বেশ প্রবলেমই হচ্ছে। ইভেন থাইল্যান্ড যাওয়ার সময়ও আমাদের একটা থাইল্যান্ড সিরিজ আছে লাস্ট ইয়ারের, সেখানে যাওয়ার সময়ও একটা ফ্লাইট বুক করেছিলাম, সে তো যাওয়ার আগের দিনকে ক্যান্সেলই করে দিল, বললো আমরা যাবই না। সে তো আরেক হ্যারাসমেন্ট, হোটেল থেকে শুরু করে সব কিছু বুকিং হয়ে গেছে, সব কিছু ক্যান্সেল করে রিশিডিউল করে, তাও রিশিডিউল অলমোস্ট 1 মাস বাদের। এইবারে তাও তো অন্তত ট্রাভেলটা হচ্ছে, সেটাই যা সান্ত্বনা। তো ব্যাঙ্গালোরে ওয়েদার এখন আমরা দেখছিলাম যে সাউথে আমরা যেই সিটিসগুলোকে ভিজিট করব, ওয়েদার কিন্তু এখন ওখানে মনসুন, হালকা হালকা বৃষ্টি মাঝে মাঝেই হতে থাকে। কেরালায় ইন মনসুন ভিজিট করার একটা মেন রিজন হচ্ছে এই সময়টাতে ওয়াটারফলসগুলো তোমরা খুব ভালো করে এক্সপ্লোর করতে পারবে, আর পুরো এরিয়াটা এত গ্রিন থাকে। কেরালাতে এমনি প্রচণ্ড আমি শুনেছি গ্রিনারি, আর সেটাই এখন গিয়ে দেখার, এক্সপ্লোর করার ইচ্ছা। মুন্নার যাব আমরা, মুন্নারে টি এস্টেট আছে, যেটা তো ভীষণ সুন্দর লাগবে আশা করি এই মনসুন সিজনটাতে, তাই জন্য আমরা এই টাইমটাকে প্রেফার করেছি। আমরা গোয়াও ইভেন ট্রাভেল করেছিলাম মনসুনের টাইমে। মনসুন অ্যাকচুয়ালি তোমরা ডেফিনেটলি কনসিডার করতে পারো, তার অনেকগুলো প্লাস পয়েন্ট আছে, কিছু মাইনাসও ডেফিনেটলি আছে। আমি আলাদা করে একটা ব্লগ বানাবো যে মনসুন সিজনে এই কেরালার মতো ডেস্টিনেশনগুলো ট্রাভেল করলে তোমরা কি কি বেনিফিট পেতে পারো। আর যদি তোমাদের আমার মতো, যদি তোমাদেরকে ভালো লাগে গ্রিনারি, ওয়াটারফলস, ইভেন দ্য ক্লাইমেট, এক ফোঁটা গরম পাবে না, মাঝে মাঝেই বৃষ্টি হয়ে এরিয়াটাকে পুরো কুল করে দেয়। আর এখানে কিন্তু মনসুনের 2টো প্রাইম সিজন আছে, একটা হচ্ছে এদের মের এন্ড মানে জুনের বিগিনিং থেকে শুরু করে সেপ্টেম্বর, জুলাই অগস্ট অবধি হয়, আর সেপ্টেম্বরেও হালকা থাকে। আর তারপরে আবার আরেকটা মনসুন ওদের অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর অবধিও হয়। তো ওদের 2টো মনসুন সিজন আছে কেরালাতে। আর যদি তোমরা একদমই মনসুন সিজন পছন্দ করো না, সেক্ষেত্রে তোমাদেরকে ওই এন্ড অফ ডিসেম্বর বা জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল, ইভেন মেটা আমি সাজেস্ট করবো না, বিকজ ভীষণ গরম থাকবে। তো তার থেকে বেটার কি তোমরা উইন্টার সিজনে ট্রাভেল করো, ফেব মার্চ, এই সময় তোমরা বৃষ্টি খুব একটা পাবে না, আর ওয়েদারও অনেকটা ঠান্ডা থাকবে। তো এই সময়টাও তোমরা উইন্টার টাইমটাও কনসিডার করতে পারো। আদারওয়াইজ কেরালাতে কিন্তু জুন থেকে সেপ্টেম্বর একটা মনসুন থাকে, আর অক্টোবর, নভেম্বর, ইভেন ডিসেম্বরের ফার্স্ট উইকটা ওদের অ্যানাদার মনসুন সিজন। তো এই 2টো মনসুন সিজন তোমাদের আছে, এটা কনসিডার করতে পারো। আর কথা বলতে বলতে আমরা ফাইনালি অনেক অবস্ট্রাকলস পেরিয়ে ওখানে ওই 50 মিনিটসের ওয়েট টাইমটা একদমই মানে সাজেস্টেড নয়, অ্যাটলিস্ট যদি আমরা নামতেও পারতাম সেটা বেটার হতো।
কিন্তু এই প্যাসেঞ্জার ডিবোর্ডিং অনবোর্ডিং এইসব করে ফাইনালি আমরা পৌঁছে গেছি কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে আমাদের ট্রান্সফার্স অলরেডি বুক করা রয়েছে, আর এখান থেকে বাস করে আমরা এখন সোজা এয়ারপোর্টে চলে যাব। এখানে ঘড়িতে এখন বাজে 6টা বাজতে আর 10 মিনিট বাকি, কিন্তু বাইরে দেখো পুরো ডে লাইট রয়েছে। এখানে কিন্তু প্রায় 6:30 পৌনে 7টা অবধি তোমরা ডে লাইট পেয়ে যাবে। আস্তে আস্তে 6:30টার পর থেকে সানসেট হওয়া শুরু হয়। আমি যে কোনো আননোন ডেস্টিনেশন, মানে আমার নিজের শহরটা বাদ দিয়ে বা যেই শহরে আমি অনেকবার গেছি সেরকম কোনো সিটি বাদ দিয়ে, কোনো আননোন সিটি যেখানে আমি প্রথমবার যাচ্ছি বা এর আগে হয়তো একবার এসেছি, সেগুলো আমি সব সময় প্রেফার করি দিনের আলোতে পৌঁছাতে। কিন্তু এই ফ্লাইট কানেক্টিভিটিটার জন্য পুরো প্ল্যানটাই গন্ডগোল হয়ে গেল। আর যদি এটা আরেকটু আগে থেকে জানা থাকতো, আমি হয়তো একটু রিশিডিউল করার চান্স পেতাম বা একটা দিন আমি আরও এক্সটেন্ড করে নিতাম। কিন্তু এতটাই লাস্ট মিনিটে এয়ারলাইনগুলো ইনফর্ম করে যে যার ফলে কোনো কিছুই আর করার হাতে টাইম থাকে না। যার ফলে এখন কি হলো, আমার এই পুরো দিনটা ওয়েস্ট। আজকে আমার অ্যাকচুয়ালি প্ল্যান আছে অ্যালেপ্পিতে যাওয়ার। অ্যালেপ্পি এখান থেকে মানে কোচি এয়ারপোর্ট থেকে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগবে, রাফলি 85 কিলোমিটার মতো। তো 85 কিলোমিটার একটা কোচিতে এসে সেখানে আমি প্রপার একটু রেস্টও নিতে পারছি না, একটু যে খাবার খাবো কিচ্ছু করার টাইম নেই। সোজা আমাদেরকে ট্রান্সফার নিয়ে বেরিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে এখন আমরা যদি বেরোই, এখন প্রায় ওই 6:30 পৌনে 7টা বাজে। তো আশা করা যায় যে আমরা 2.5 ঘন্টা মতো লাগবে। আর রাত্রিবেলায় যেটা হয়, সকালে যেরকম গাড়ি একদম ডে লাইটে ভালো চালানো যায় সেরকম তো পসিবলও নয়, একটু আস্তে আস্তে করেই চালাতে হয়। তো সেই সব কিছু মাথায় রেখে 7টায় বেরোলে তো কোনোভাবেই ওই 9:30 তো মিনিমাম বাজবেই মনে হচ্ছে, 9:30 10টা বেজেই যাবে। আর প্লাস যদি কোথাও একটু স্টপ নিয়ে চেষ্টা করব যতটা স্টপ না নেওয়া যায়, কিন্তু ওটাই একটা হ্যারাসমেন্ট। আগে জানলে এই কোচিতে আমরা একটা স্টে নিয়ে নিতাম আর কালকে থেকে ট্রিপটা স্টার্ট করতাম, কিন্তু কি আর করা যাবে। তার মধ্যে বৃষ্টিও পড়ছে, কারণ মনসুন তো আমি নিজেই সিলেক্ট করেছি, এটা হচ্ছে মনসুনের একটা, এখন মনে হচ্ছে যে এটা একটা নেগেটিভ, কিন্তু আশা করি কাল সকাল হওয়ার পর থেকে সব কিছু আবার ভালো লাগবে। কিন্তু এখন তো রাত্রিবেলায় বেশ টেনশনই হচ্ছে, কারণ যত রাস্তা এগোচ্ছে তত মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো, কিন্তু মনে হচ্ছে যেন ঘড়িটা জাস্ট স্ট্যাগনেন্ট হয়ে গেছে। টাইমটা তো এগোচ্ছে টাইমের মতো, কিন্তু আমরা আর পৌঁছতে পারছি না ডেস্টিনেশনে। কোনো কথা না বলে দুজনেই প্রায় চুপচাপ গাড়িতে বসে যেটুকু ক্লিপ নেওয়া সম্ভব হয়েছে তোমাদেরকে সেটুকুই দেখাচ্ছি, আর শুধু জাস্ট কাউন্ট করছি যে কতক্ষণে বেরোবো। অ্যালেপ্পিটা একটা ভীষণ সুন্দর টাউন। তোমরা যারা কেরালা এর আগে এসেছো বা যারা আসোওনি তাদের জন্য একটু বলে দিই, এটা হচ্ছে তোমরা বেসিক্যালি যদি কেরালার ব্যাক ওয়াটার নিশ্চয়ই শুনে থাকবে, যেটা ওয়ার্ল্ড ফেমাস। তো এই ব্যাক ওয়াটারটা যদি তোমরা এক্সপ্লোর করতে চাও, তোমরা কুমারাকাম বা অ্যালেপ্পিতে স্টে নিতে পারো। হাউস বোটের অপশনটা আমরা নিইনি, তার মেন কিছু রিজন আছে যেটা পরে আমি তোমাদেরকে বলবো। আমরা একটা হোটেলেই স্টে প্ল্যান করেছি, তবে একদম ব্যাকওয়াটারের ধারে, মানে ব্যাকওয়াটারের গায়ে ঘেঁষেই। শুধু বোটে থাকবো না, হোটেলে থাকবো, আর পুরো ব্যাকওয়াটারটা আমরা এক্সপ্লোর করব। আজকে যে প্ল্যানগুলো ছিল সেগুলো তো বুঝতেই পারছো যে কিছুই করতে পারবো না। আজকে ভেবেছিলাম ওখানে একটা বিচ আছে, সেই বিচটা একটু টাইম স্পেন্ড করব, আর বিকেলে হোটেলটা খুব সুন্দর, তো ওই হোটেলটা একটু এক্সপ্লোর করব, রিসর্টটা একটু পুলে নামবো, এরকম কিছু প্ল্যান ছিল। কিন্তু কোনোটাই হবে না, সব কিছুই আমাদেরকে এবার নেক্সট যে 5 দিন আছে তার মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। তো কালকের দিনটা খুব সকাল সকাল স্টার্ট করে সেগুলো করতে হবে, কিন্তু এখন তো আপাতত আগে হোটেল অবধি পৌঁছানো যাক। ঘড়িতে প্রায় এখন 8:15 মতো বাজে, 8:20, আর ভীষণ খিদে পেয়েছে, মানে পেটের মধ্যে জাস্ট ছুঁচো দৌড়াচ্ছে। আর আমরা এখনও কোচি সিটি থেকেই বেরোতে পারিনি, ট্রাফিক রয়েছে, আর রেগুলার ট্রাফিকের সাথে সাথে হালকাই ট্রাফিক, কিন্তু বৃষ্টি পড়ার জন্য একটু জ্যাম লেগে গেছে। আর প্লাস হচ্ছে অন্ধকারে রাত্রিবেলার মধ্যে গাড়ি একটু স্লোই আমরা ড্রাইভ করতে বলছি। তো কোচি সিটি থেকে বেরিয়ে তারপরে তো হাইওয়ে ধরবে আর তারপর যাব। তো আমার এতটাই খিদে পেয়েছে, আমি বললাম যে না, কোনো একটা জায়গা দেখে একটু জলও নিতে হবে, প্লাস আমরা খাবো। তো আমরা এখানে একটা শাওয়ারমার শপে দাঁড়িয়ে পড়েছি, যাতে জাস্ট প্যাক করে নিয়ে নেওয়া যায়। আর আমি এখান থেকে খাবার অর্ডার করছি।
একটা স্ন্যাক্স, রোলস আর কিছু জুস এগুলো নেব, প্যাক করব। জল নিতে হবে, জলও নেই। সেই এয়ারপোর্টে সকালবেলা খেয়েছিলাম আমরা, তখন প্রায় ওই 12টা 12:30 নাগাদ, আর ফ্লাইটে জাস্ট একটা কফি খেয়েছিলাম, এটা বাদে আর পুরো দিনেই অলমোস্ট কিছুই খাওয়া হয়নি। বাড়ি থেকে একটুখানি কর্নফ্লেক্স খেয়ে বেরিয়েছি। ভীষণ পেটে মানে ছুঁচো দৌড়াচ্ছিল, তো সেটাকে একটু আগে ঠান্ডা করে, বিকজ পেটে খুব যদি খিদে থাকে তখন আর মাথাও কাজ করে না, আর এখন বেসিক্যালি মাথাটা ঠান্ডা রাখাটা খুবই জরুরি। একটা অ্যাংজাইটি, ভীষণ অ্যাংজাইটি রাদার কাজ করছে যে কখন পৌঁছাবো। আর অ্যালেপ্পিটা একটা ছোট্ট টাউন, ওখানে আমি যতটা গুগল রিসার্চ করেছি, আমি তো আগে কখনো যাইনি, কিন্তু একটা ছোট্ট টাউনে যাওয়া হয় সন্ধ্যের পরে, আশা করি আর কিছুই পাওয়া যায় না। হোটেলে পৌঁছে গেলে একবার যদিও সব কিছু পেয়ে যাব, কিন্তু হোটেল অবধি পৌঁছাতেও যে একটা, সবসময় তো সব রুটে জিপিএসের ভরসায় যাওয়া যায় না, না মানে রাস্তার লোককেও দেখতে পেলে একটা মনে শান্তি হয় যে জিজ্ঞেসও, একটু কোথাও হারিয়ে গেলে, ডাইভার্ট হয়ে গেলে অ্যাটলিস্ট জিজ্ঞেস করতে পারবো। কিন্তু সেসব কিছুই হবে না, কারণ পুরো অন্ধকারের মধ্যে জিপিএসের ভরসায়। যদিও আমরা হোটেলে বেশ কয়েকবার ফোন করেছি, ওরাও আমাদেরকে ফোন করেছে, ওরা মানে কন্টিনিউয়াসলি বলছে কোনো প্রবলেম নেই, আপনারা যতক্ষণ না আসছেন সব কিছু থাকবে। আমরা ডিনারের অর্ডার করে দিয়েছি, যেহেতু মনে হচ্ছে ওদের মানে আমরা পৌঁছাতে পৌঁছাতে ওদের রেস্টুরেন্টটা হয়তো ক্লোজ হয়ে যাবে, তো তাই জন্য আমরা আগে থেকেই, এখন প্রায় 9টা বাজে, আমরা বলে দিয়েছি 10টা অবধি ওদের রেস্টুরেন্টে অর্ডার নেওয়া হয়। তো আমরা সেই রিস্কটা নিইনি, ওরা বলেছে ডোন্ট ওয়ারি, আপনি চলে আসুন, আমরা সব কিছু রেডি করে রাখবো। ওরা রুট পাঠিয়ে দিয়েছে। আর এখানে দেখো রাস্তার অবস্থাটা আমি এখানে ক্যাপচার করেছি। মেট্রোর কাজ হচ্ছে বলে অনেকটা স্ট্রেচ, মানে কোচি এয়ারপোর্ট থেকে বেরোনোর পর মানে গাড়ির স্পিড বোধহয় 30-এর ওপরে ওঠানো যায়নি, 20 থেকে 30-এর মধ্যে এই রাস্তা দিয়ে ট্রাক, হেভি ভেহিকেল অনেক রকমের, ওয়ান ওয়ে করে এরকম একটা সরু রাস্তা, এদিকে জল ওদিকে জল, তার মধ্যে বৃষ্টি পড়ছে। এইভাবে মানে প্রথম দিনটার তো এক্সপিরিয়েন্স তোমাদেরকে মানে যতটা ক্যাপচার করতে পেরেছি বুঝতেই পারছো। ভীষণ প্যানিক ছিলাম, আমি দীপক দুজনেই প্রায় চুপচাপ, তাই পুরোটাই পরে ভয়েস ওভার করছি। আর করতে গিয়ে তারপর মনে হচ্ছে যে না, এরকমটা নয় যে এন্ডটা ভালো হলেই বোধহয় সব ভালো, বিকজ তার পরের দিন থেকে আমরা যেরকম সুন্দর ওয়েদার পেয়েছি, যেরকম ভালো লোক পেয়েছি, মানে ঘোরার জন্য যেগুলো সবসময় দরকার হয়, আর প্লাস এত সুন্দর সুন্দর প্রপার্টি স্টাফসগুলো এত ভালো, পুরো হসপিটালিটি, এগুলো সব আমাদের এই প্রথম দিনের এই যে দেখো রাস্তার অবস্থা, আমি এগুলো পুরো ক্যাপচার করেছি। তো প্রথম দিনের এই যে বাজে এক্সপিরিয়েন্স, মেন এক্সপিরিয়েন্সটা কিন্তু কেরালার জন্য নয়, এই পুরো জিনিসটাই যদি আমরা দিনের বেলায় দিনের আলোতে পৌঁছাতাম তাহলে এগুলো কিছুই এত ডিফিকাল্ট মনে হতো না, কিন্তু যেহেতু এটা রাত্রিবেলায় এসে পৌঁছেছি, তাই জন্য এই যে সরু এখন রাস্তা দিয়ে তোমরা আমাদেরকে দেখছো, এটা বেসিক্যালি আমরা এখন ফিগার আউট করার চেষ্টা করছি হোটেলটা। এরকম একটা গলির মধ্যে জিপিএস দেখে ঢুকে পড়েছি, আর একটা লোক নেই, বাড়িগুলো তোমরা দেখো সব অন্ধকার, তার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, কিচ্ছু বুঝতে পারছি না কোন দিকে যাব, একবার লেফট বলছে একবার রাইট বলছে, যেরকম জিপিএস বলছে সেই অ্যাকর্ডিংলি যাচ্ছি, কিন্তু সব কিছু মিলিয়ে খুব বাজে একটা অবস্থা আর কি। কিন্তু তাও হোটেলে তো পৌঁছাতে হবে, ঘড়িতে 10টা অলরেডি বেজে গেছে, 10টা বাজে, আমরা ভেবেছিলাম যে পৌঁছে যাব 2-2.5 ঘন্টা, 9:30 টার্গেট ছিল, অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে এই রাস্তার জন্য। তো আমার এক্সপিরিয়েন্স উইথ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তো ভীষণ বাজে, আমি একদমই রেকমেন্ড করব না, এর থেকে অনেক ভালো ইন্ডিগোর ফ্লাইট করে নাও, অ্যাটলিস্ট অন টাইমে থাকবে, তুমি যেরকম প্ল্যান করবে জটায় পৌঁছানোর। সকালবেলার অনেক ফ্লাইট ছিল ইন্ডিগোর, রাত 11:30টারও আগের ফ্লাইট ছিল, মানে বাই 11:30 আমি পৌঁছে যাওয়ার কথা ছিল। আমি ভাবলাম যে ভায়া না করে ব্রাদার, আমি ঠিক আছে 2টোর মধ্যে তো পৌঁছে যাব, 2:30 আমি পৌঁছে যাব, দিনের আলোর মধ্যেই পৌঁছে যাব, কিন্তু সেটা যে এইরকম একটা ডিজাস্টার হবে, মানে আমি তো ডেফিনেটলি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস রেকমেন্ড করব না। ফাইনালি অনেক কিছুর বাদে আমরা হোটেলটা ফিগার আউট করে, হোটেলের স্টাফরা ভীষণ হেল্পফুল, পুরো রাত জেগেছিল মনে হচ্ছে আমাদের জন্য, তো ওরা ফাইনালি আমাদেরকে ওয়েলকাম করেছে, গেট টেট খুলে দিয়েছে। রিসর্ট এখন এত রাতে আমি দেখাবো না, আমার নিজেরও আর এনার্জি নেই। আজকের ব্লগটা আমার মনে হয় এখানেই এন্ড করি। অনেক কষ্ট করে পুরো দিন, মানে সকালবেলা বেরিয়েছি, এতক্ষণে তো ইউরোপই পৌঁছে যেতাম, দীপককে আমি সেটাই বলছিলাম
যে যতক্ষণে কেরালা পৌঁছালাম এতক্ষণে ইউরোপ পৌঁছে যেতাম। তো ফাইনালি আমরা এখানে পৌঁছেছি। আবার তোমাদের সাথে এর ব্লগটা পরের থেকে নেক্সট এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি নেক্সট ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, যা যা করেছি কেরালাতে পরের দিনকে। আর এখন পৌঁছেও ইভেন পরে খেলাম দিলাম, তারপরে তো ঘুমিয়ে পড়েছি, আর এনার্জি নেই। নেক্সট ব্লগ থেকে তোমাদের সাথে আবার শেয়ার করব। আশা করি আজকের এপিসোডটা তোমাদের ভালো লাগলো, ইনফরমেটিভ হলো। আমি চেষ্টা করেছি এয়ারলাইন্স সিলেকশনের ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়ার। তোমাদের সাথে খুব শিগগিরই থার্সডেতে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো। টাটা এভরিওয়ান।